নদী কখনো গড়ে দেয়, কখনো ভেঙে দেয়। এই রাক্ষসে নদীর বুকে টিকে থাকার এক নিরন্তর লড়াইয়ের নাম ডিক্রির চর। ফরিদপুরের সিএনবি ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা কিংবা ট্রলারে চেপে উত্তাল জলরাশি পেরিয়ে পৌঁছাতে হয় এই বিচ্ছিন্ন জনপদে। চারপাশের বিশাল জলরাশি আর বিস্তৃত শূন্যতা পার হয়ে যখন ডিক্রির চরের সীমানায় পা রাখা হয়, তখন চোখে পড়ে প্রকৃতির এক নিষ্ঠুরতম খেলার গল্প। এই ডিক্রির চর ছিল অনেক বড়, অনেক প্রাণবন্ত। দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ আর কত শত ঘরবাড়ির কোলাহলে মুখর ছিল এই ডিক্রির চর। একসময় মানুষের সাজানো গোছানো সংসার থাকলেও বর্তমানে অনেকটাই ভেঙে ছোট হয়ে গেছে। পদ্মা তার ভয়াল গ্রাসে কেড়ে নেয় এই বাড়িঘর বর্ষা মাসে। কিন্তু বর্তমানে শুকনা মৌসুম হওয়াতে অনেকটাই শান্ত আর নীরব ডিক্রির চরের প্রকৃতি। ফরিদপুর সদরে সিএমবি ঘাটে নেমে আমরা পায়ে হেঁটে চললাম নৌকার উদ্দেশ্যে। নদীর পাড়ে যেতে যেতে বেশ কিছু মানুষের সাথে আমাদের কথাবার্তা হলো। আমরা হাঁটছি, এটা তো পদ্মা নদীরই একটা চর নাকি? পদ্মা নদীর চর না? আর ওই চরে যাবো কোন জায়গাতে? ওই সামনে যে রাস্তা দেখা যায় ওখান দিয়ে এই ছোট চরটা পার করে আমাদের যেতে হবে ওই পাশে যে ট্রলার আছে সেখানে। চরের এই প্রকৃতি কিন্তু আসলে একদম উপভোগ করার মতো। কত সুন্দর এখানে যে ঘাসগুলো রয়েছে একদম সবুজ, বাম পাশে রয়েছে ফসলি মাঠ আর ডান পাশে নদীর একটা ছোট্ট মোহনা, যেখানে মানুষজন গোসল করে। ওই পাশে ঘোড়া বাঁধা দেখছি, উপভোগ করবার মতনই একটি জায়গা। কাশবনের ভেতর দিয়ে রাস্তা, কাশবনের ভেতরের এই রাস্তাগুলো আসলে খুবই সুন্দর লাগছে। সবুজের মাঝে হাঁটছি। ডিক্রির চর থেকে মানুষজন মোটর বাইক করে বা নৌকা পাড়ি দিয়ে হেঁটেই এই ফরিদপুর শহরে তারা রওনা দিয়েছে, যার বিভিন্ন কাজে। আসলে এমন একটি রাস্তা, এমন একটি মানে চরের উপর দিয়ে আমরা বর্তমানে হাঁটতেছি, মনে হয় যেন একটা ধূসর একদম সাদা মরুভূমির মতো। কোথায় গেছিলেন কাকা? কোথায় গেছিলেন? হ্যাঁ, গেছিলেন কোথায়? আইলাম বাড়ি থেকে। আপনার বাড়ি কি ওই চরে? হ্যাঁ। কোন চর? এই যে ডিগ্রির চরে। ডিগ্রির চরে। এখন যাচ্ছেন কোথায়? এখন যাচ্ছে কানাইপুর যাচ্ছে। কানাইপুর যাচ্ছেন, আবার কাজ শেষে আবার চরে ফিরবেন? হ্যাঁ, আবার একটু কাজ আছে। এই চর থেকে মানে আসাই যে কষ্ট, এরকম হেঁটে আসতে হয় আপনাদের সব সময়? হ্যাঁ, পায়ে হেঁটে? পায়ে হেঁটে। কোনো মানে গাড়ির ব্যবস্থা নাই এদিকে? আছে, ওই যে মোটরসাইকেল আছে। ও, মোটরসাইকেল অথবা ঘোড়ার গাড়ি? হ্যাঁ। এছাড়া আর কোনো উপায় নেই? না, অনেকটা কষ্ট মানুষের হেঁটে চলা, তাদের জীবন জীবিকার তাগিদে সবসময় এরকম কষ্ট করেই চরের মানুষদের চলতে হয়। আসছিলেন কয়টার দিকে কাকা বাজারে? আসছে হলো 9টা, 9:30।
9:30টায় আসছেন আর এখন 2:30টায় যাচ্ছেন। লম্বা বাজার, দুধ আনছিলাম, দুধ বিক্রি করে এখন আবার যাচ্ছেন। অন্য অন্য জায়গায় ঘুরছি। এইখানে এই যে নৌকা ছাড়া তো আর পার হওয়ার কোনো উপায় নাই না? না, নৌকা ছাড়া কোনো নৌকার জন্য কতক্ষণ অপেক্ষা করলেন আজকে এই যে পার হওয়ার জন্য? আধা ঘন্টা হয়, 1 ঘন্টা হয়। আধা ঘন্টা? আইসি নৌকা চলে গেল, তাহলে 1 ঘন্টা দেরি হবি। 1 ঘন্টা দেরি হয়ে যায়। আজকে আইসি নৌকা চালু পার। পানি কি বাড়ছে নাকি? হ্যাঁ, খুলেন। আসলেন কোথা থেকে? ও, মানে আপনার বাসা কি এই চরে? কোন চরের নাম কি? আমি বদলে ডিগ্রির চর। আমরা তো ডিগ্রির চরে যাচ্ছি। পাইছেন ভাই, একটু দেখি। বোয়াল, বোয়াল, ওয়াও। এগুলো কোথা থেকে মারা ভাই? কোলের। এই যে কোলের, অনেক মানে তাজা তাজা বোয়াল মাছ, খুবই সুন্দর। নদীর মাছ, পদ্মা নদীর মাছ না? এগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছেন কোথায়? টেপাখোলা বাজারে, একটু বাজার। টেপাখোলা বাজার। এই যে অংশটি দেখা যাচ্ছে এটা কিন্তু একটি কুল বলে আর কি, গ্রামীণ ভাষায় যে কুল। এটার মধ্যে কিন্তু আসলে চারদিক দিয়ে ঘিরে কিন্তু মাছ ধরা হয়। যেই মাছগুলো এই যে একটু আগে ধরা হয়েছে এখান থেকে এই বোয়াল মাছগুলো ধরা হয়েছে, এগুলো কিন্তু একদম টাটকা তাজা পদ্মার যে বোয়ালগুলা, খুবই সুস্বাদু পদ্মার বোয়াল মাছ। কি মাছ না ভাই? ও, দেশি মাছ, বাইম, তারপর দেশি শিং, ট্যাংরা, দারুন তো। চর থেকে যাচ্ছে, কোথায় নিয়ে যাবেন এগুলা? আরো দিয়ে নেবেন? আরো আপনার ওই বাজারে? চরের মধ্যে দেখেন মানুষ আসলে কত রকম জীবিকার জন্য কত কিছু করে। এই চরের মধ্যে বিশাল একটি কলা বাগান রয়েছে ওনার। সেই কলা বাগান থেকে যে কলাগুলো, সেগুলো ওই ওপারে বাজারে তার আড়ত আছে, সে আড়তে নিয়ে বিক্রি করবে না ভাই? এগুলো কিরকম প্রতি কাদি কিরকম করে বিক্রি হয়? একটা কাদি 700 টাকা বিক্রি। একটা কাদি 700 টাকা বিক্রি হয়। 700 টাকা বিক্রি। তো এইখানে আপনার এই ঘোড়ার গাড়ির মধ্যে কতগুলো কাদি আছে? 30 কাদি আছে। 30 কাদি, অনেকগুলো। এই ভাইয়ের হলো নিজেরই, আপনার নিজেরই। আপনি কতটুকু জমির মধ্যে কলার চাষ করছেন? মোটামুটি মনে করেন 3 বিঘা। 3 বিঘা জমির মধ্যে আপনার কলার বাগানটার ক্ষেত্রে কত দূর? তাতে মনে করেন যে 2 কিলো। আচ্ছা, আমরা ওখানেও যাব, ওই কলা গাছগুলো দেখব। যেখানে আমরা হাঁটতেছি এই চরের নাম কি? এই চরের নাম ডিগ্রি চর। এইটা ডিগ্রির চর। তো ডিগ্রির চরের তো রাস্তাঘাট ভালোই, এই যে পাকা রাস্তা দেখতেছি। রাস্তাঘাট আরো ভালো হইতো, যদিও আমাদের এখানে এমপি ছিল না। আচ্ছা, কয়েকদিন প্রশাসন, সরকার, এই প্রশাসন দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়েছে। তখন আর কি উন্নয়নমূলক তো রাস্তাঘাট মোটামুটি ভালো হলে, কমিউনিকেশন ভালো থাকলে, আর ওইদিকে আবার ব্রিজ হচ্ছে, সেক্ষেত্রে এই চরের মানুষের সুদিন কিন্তু সামনে। হ্যাঁ, তখন মানে এটা আর চর থাকবে না।
এই আগে কোন চরে ছিলেন? এই চরে ছিলাম। এই চরের জন্ম? হ্যাঁ, এই চরে জন্ম। মানে আপনার বাপ দাদার বাবা এই জায়গায় ছিল। এই জায়গায়? এই জায়গায় ছিল। এই চরে থাকতে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। না, চরের বাড়িঘর তো এমনিতেই অনেক বাতাস, আবার নদীর মাছ পাওয়া যায়। এইখানে তো কোনো রকম কোনো অসুবিধা নাই না? কোনো অসুবিধা নেই, সব ধরনের সুযোগ সুবিধা আছে। অসুবিধার মধ্যে খেলে আমাকে এই গান। হ্যাঁ, চরের মানুষের একটাই অসুবিধা যে নদী, এবং নদী যদি ভাঙে তাহলে আরো বেশি অসুবিধা হয়ে যায়। আবার আল্লাহ যেভাবে না সেইভাবে থাকবো। এই যে বাম পাশে যে জায়গাগুলো দেখতেছি এগুলোর মধ্যে কি আগে সন ছিল? সন বন ছিল। তো সেগুলো পরিষ্কার করছে কতদিন আগে? বছর 5 দিন পরিষ্কার করছে। এখন কিন্তু শস্য চাষ হচ্ছে, তাই না? ভুট্টা, সরষা, কাঁচারি, মাড়াকলাই, বিশাল চর এদিকে। হ্যাঁ, এই যে বিশাল চরগুলা, এটা কিন্তু মানে চরাঞ্চল হইলেও এখানে তো যে জমিগুলা দেখতেছি ওই পাশে একটা ব্রিজ দেখলাম হচ্ছে। এই ব্রিজটা হয়ে গেলে এই এলাকার মানুষের তো মানে সেই অপার সম্ভাবনার দ্বার খুলে যাবে, তাই না? এই জমিগুলোতে সব ধরনের ফসল হয় না? সব ধরনের ফসল হয়। এইখানে এসে কেউ যদি জমি কিনতে চায়, কিনতে পারবে কি? কিনতে পারবো। কিনতে পারবে? এখানে মোটামুটি কিরকম দামে জমি কেনা যায়? এখন 8 লাখ 10 লাখ বিঘা। মানে 1 বিঘায় কয় শতাংশ? 52। ও 52 শতাংশ। তার মানে 33 আছে, যার যেরকম 33 ধরেন হলো 5 লাখ 4 লাখ। আচ্ছা, তার মানে এখানে যে কেউ এসে যদি জমি কিনে তার তো কিন্তু মানে এখন যে দামে কিনতে পারবে তার থেকে কিন্তু দাম, ওই ব্রিজটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে দাম ডাবল হয়ে যাবে। এই যে এইবার 6 লাখ টাকা গেছেন, কিনবে সেই জমিটা কিনবে না। তখন এই চরটাকে কিন্তু আর চর বলা যাবে না, এটা কিন্তু শহরের মতন হয়ে যাবে। কারণ এই নদীটা পার হলেই কিন্তু শহর, তাই না? ফরিদপুর শহর। তো ফরিদপুর শহরের সাথে লাগানো এরকম এটা ফরিদপুর শহরই ছিল, কিন্তু ভাঙা যায় এটা চর হয়ে গেছে। তো এই জন্য এই চরটা কিন্তু একটা অপার সম্ভাবনার দুয়ার খুলে যাবে মানুষের জন্য। মানুষের মানে এইখানে যদি এখন কেউ জমি কিনে তার জন্য একদম বাম্পার হবে না? তো এইখানে জমি কিনতে গেলে যোগাযোগ করতে হবে কাদের সাথে? দালাল আছে, জমি বিক্রি করে এরকম দালাল আছে? এরকম কারো নাম্বার বলা যাবে যাদের সাথে যোগাযোগ করে আমরা জমি কিনতে পারবো? জানি না, আপনারা জানেন না, কিন্তু মানে যারা আসলে এগুলোর সাথে জড়িত তারা জানবে, বেচা বিক্রি যারা করে। খোঁজ করতে হবে। তো এইখানে আমরা এখানে ভবিষ্যতে যদি জমি কিনতে চাই, বা আমাদের যারা দর্শক মণ্ডলী আছে এরা তো আগ্রহ আছে যে এই সব জায়গা তারা খোঁজে, যে এরকম ভালো যে জায়গাগুলো আছে সেখান থেকে জমি কিনতে চায়, তারা আসলে এখানে কিনতে পারবে, তাই না? বিশাল এরিয়া দেখা যাচ্ছে চক। এখানে কিন্তু এই যে ইলেকট্রিকের পোল দেখছেন, এখানে কিন্তু বিদ্যুতের সুবিধাও আছে। আর এখানে কিন্তু পাকা রাস্তা হয়, যেখানে কিন্তু এগুলো কিন্তু ইটের সোলিং করা রাস্তা। এই রাস্তার পাশেই ডানে এবং বামে বিশাল এলাকা জুড়ে ফরিদপুর শহরের সাথে লাগানো এই চরটি। 4000 টাকায় শনকরা পাওয়া যায়, 5000 টাকা 6000 টাকার সাথে, মানে জমি বুঝা যেটা দাম না। তো এখানে কেউ যদি 10 বিঘা 20 বিঘা শনকরা নিতে চায়, নিতে পারবে না? শনকরা নিয়ে অনেকে তো মানে যেমন বিভিন্ন খামার করতে চায়, অ্যাগ্রো ফার্ম করে, বা বিভিন্ন শাকসবজির চাষ করে, সেগুলো করা যাবে না? তার মানে ভুট্টা ক্ষেত করতেছে, হ্যাঁ, সাইলেসের ব্যবসা করে। এটি এমন একটি চর, এরকম চর আসলে কিন্তু বাংলাদেশে খুঁজে পাওয়া আসলে দুঃসাধ্য। কারণ এত সুযোগ সুবিধা সম্বলিত এটাকে আসলে চর বলাই যায় না। এটি ফরিদপুর শহরের একদম লাগানো ছোট্ট একটা নদী, মানে যেটা হলো 10 টাকা ভাড়া নেয়, তাই না কাকা? নৌকা পার হইতে কয় টাকা লাগে? 10 টাকা না? 10 টাকা। 10 টাকা দিয়ে নৌকা পার হইলেই এই চরের সন্ধান মিলে ফরিদপুরের শহর থেকে। মানে ব্রিজটা তো হচ্ছে, আবার ব্রিজটা হয়ে গেলে তখন এটা শহর পুরাপুরি। যেই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি এই রাস্তায় এক সময় বাস চলছে। এটা চর ভদ্রাসনের বাসের লাইন ছিল না কাকা? কিন্তু ভেঙে যাওয়ার পরে এটা আবার নতুন করে এই রাস্তাটা হয়েছে না?
হ্যাঁ ভালো কি খাইছো সকালে? কেমন লাগে গরমের মধ্যে? এখানে ছায়া আছে, আরাম আছে, তাই না? গুড। প্রচুর চুরি হয় না? না না, এই চরে কোনো প্রকার চোর নাই আমাদের। চোর নাই? সবাই নির্দ্বিধায় চলাফেরা করে সবকিছু। কিন্তু প্রত্যেকটা চরেই তো আমরা শুনি যে প্রচুর চুরি হয়, যেমন গরু টরু এগুলা ছিনতাই হয়, নিয়ে যায় ডাকাতরা। এখানে আল্লাহর রহমতে এরকম কোনো সমস্যা আপনাদের এই চরে হয় না? সবাই ওইখানে ওগুলা কি দেখা যাচ্ছে, ভুট্টা না? হ্যাঁ, ওইখানে ওই যে দেখেন উন্মুক্ত রেখে দিছে। ওই যেখানে প্রচুর রাত্রে ওইখানে থাকবে, যখন শুকাবে সেই দিন নিয়ে যাবে। রাত্রে ওইখানে ওই ভুট্টাগুলো থাকবে, এখানেই থাকবে, চাপায় রেখে দিবে, মানে চুরি হবে না। চুরি হওয়ার সম্ভাবনা নেই। আর এইখানে এটা কি কোনো বাগান বাড়ি? এখানে একজন বাগান বাড়ি বানাইছে, একজন প্রফেসরের বাগান বাড়ি, যে যার দিয়ে কাইটে বানাইছে। হ্যাঁ, সেই আর সে মাঝে মাঝে ফল ফ্রুটস যখন প্রয়োজন হয় ছিঁড়ে নিয়ে যায় এখান থেকে। ও, ন্যাচারাল জিনিস অনেকে আছে না যে শখ করে যে কিনে খাবে না, হুম। নিজেরা উৎপাদন করে খাওয়ার একটা সাদা আলাদা না, সেই জন্য এখানে। মানে সে ঢাকা থেকে এসে এখানে বাগান বাড়ি করছে। তার মানে এই চরটা আসলে বেশ ভালো এস্টাবলিশড এবং উন্নত হচ্ছে দিন দিন। এই যে জমিটা অনেক উর্বর হয়ে গেছে, সেজন্য সবাই আর কি পরিশ্রম করে। এখানে সবাই কাজকর্ম করে, তো এত চুরি করার প্রয়োজন হয় না। সেটাই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকলে সেখানে চোর থাকে না, কম থাকে। হ্যাঁ, সেটাই। আবার মাদকাসক্ত লোকের সংখ্যা কম, এইখানে। সেজন্য এখানে চুরি বুঝতে পারছি। এইগুলো কম। চুরি আসলে মানুষ করে তো পেটের দেয় অনেকটা। হ্যাঁ, তো সেই পারপাসটা যখন সার্ভ হয়ে যায়, মানুষ যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে, তখন কিন্তু মানে এগুলো থাকে না আর কি, এগুলো কমে যায়। অনেক সুন্দর একটা বাড়ি করছে না? এটি চরের ভিতরেই একটি বাগান বাড়ি করা। এই চরটা এমন একটি চর যা আসলে অপার সম্ভাবনার একটি চর। এখানে কিন্তু সব ধরনের ফ্রুটসের গাছ দেখতে পাচ্ছি। এখানে যে আম বাগান রয়েছে, অনেক আম ধরছে এবং সব ধরনের গাছগাছালি বলছে। এই লোকটি ঢাকা থেকে, প্রফেসর, ঢাকা থেকে এসে এখানে এই বাগান বাড়িটি করছে। কিন্তু ওই প্রফেসর সাহেবেরই ওই যে পাশেই তার যে বাগান বাড়ি, এবং বাগান বাড়ির সাথে এখানে এই যে বিশাল পুকুরটি রয়েছে, এখানে তার নিজস্ব ছাড়া যে মাছগুলো সেগুলো কিন্তু এখানে উৎপাদন করে, নিজে খায় এবং বিক্রি করে। ভেতরে আসলে রাস্তা যেমনই হোক, যখন হাঁটছি কিন্তু একেবারে উত্তপ্ত বালু, চারদিকে কিছু গাছ থাকলেও প্রচণ্ড রৌদ্রে এই গাছের ছায়া গায়ে লাগছে না। মনে হচ্ছে যেন একেবারে মরুভূমির মধ্যে হেঁটে চলেছি। প্রচণ্ড খরতাপ। আসলে বেশ কয়েকদিন বৃষ্টি হলো প্রচুর পরিমাণে। বৃষ্টির পরে আজকে যে রোদটা উঠছে, একেবারে মানে বৈশাখের যে আসলে আম পাকানো যে রোদ, সেটা কিন্তু আজকে ফিল হচ্ছে। এই কয়েকদিন বোঝা যায় নাই বৃষ্টির কারণে, কিন্তু আজকে বোঝা যাচ্ছে যে আসলে রোদ কাকে বলে ভাই। প্রচণ্ড গরম যাচ্ছে। গাদার শেপ কিন্তু অনেকটা এরকম। হ্যাঁ, ও বাচ্চা ঘোরা, এই জন্য গাদার মতো লাগতেছে। এই কামড় দিবা নাকি এবার? এরকম করছো কে? কি বড় বড় চোখ করে তাকাইছে। আপনার বাড়ি ছিল ওই দিকে, ওই পাশটাতে? ওই যে ওই পাশে ওই যে ব্রিজ থেকে নামছেন, তার ডাইনমোড় একটা বাড়ি নেই, ওর 2 বাট পরে। ওই ব্রিজের ওইখানে? হ্যাঁ, না, আমরা তো ওই ব্রিজ দিয়ে আসিনি, আমরা তো এই যে এই পাশে নৌকা দিয়ে পার হয়ে আসছি। নৌকা দেয় সেই তো, এই যে ব্রিজ দেয়ছেন, এই যে না, আমরা এই রাস্তার যে মাথা না, সেই মাথা দিয়ে আসছি একদম নৌকা পারে। কাঠের ব্রিজ, ব্রিজ নেই, কাঠের ব্রিজ। তো এই চরে আপনার বাপ দাদার জন্ম তো এই চরে ছিল না? আমার দাদার বাড়ি ছিল চাঁদপুর, আজ বাড়ি চাঁদপুর। সেই চাঁদ মানে চাঁদপুর এই জায়গায় এসে তো। আচ্ছা, ফেনী চাঁদপুর সেটা? হ্যাঁ, আমার বাবা এই জায়গায় হয়েছে, তার আমরা হয়েছি সব। মানে আপনার দাদা চাঁদপুর থেকে এখানে এসে বাড়ি করছিল, পরে আপনার বাবার জন্ম এখানে? আমার বিয়ে তো কালে আমার দাদা বাড়ি করছে এসে এখানে, এই দেশে এসে বিয়ে। সেই চাঁদপুর থেকে এখানে চলে আসছিল, এখানে এসে বিয়ে শাদী করে এখানে সেটেল হয়ে গেছে। আপনাদের মানে আপনাদের পুরুষ এখানেই আর কি? আমার বাপের পুরুষ এই জায়গায় গেছে এখানেই। তারপরে আমরা তো ঘুরে গেছি, আমার বড় ভাই মারা গেছে, আমি আছি। এই চরে বর্তমানে সুযোগ সুবিধা কেমন আছে? ভালো আছেন সব মিলিয়া? এই অনেক রাজনীতি বাবা, রাজনীতি বেশি না? এই দেন, এই যে কাজ বলে, এইটা আমার জায়গা দেখেছি, সব জমি আমার। এগুলো সব আপনার জমি? হ্যাঁ, এই যে এই লোক, এই আরো 2 লোক তো যাইব, এই বেরিবার আমাকে
দিল গেছে হ্যাঁ। তাই এই আর বাদে দিয়েছিলাম যে একটু হয়ে যাবে ওনার তো এটা নিজের টেয়া নেই সরকারি ওই একখানে কাজ আছে উনি নই আসে দরবার ওনার ওটাও তো তাই করছে উনি খালি জায়গা দিচ্ছে ওই হসপিটাল, কিন্তু হসপিটাল করাতে আপনার সুবিধা, আপনাদের সুবিধা হয়েছে না এলাকার যারা তার চিকিৎসা পান না ওখান থেকে? থারি মারি যে বড়ি বাড়ি টুকটাক দু একটা ব্যথার বড়ি আর জ্বরের বড়ি, ওই এছাড়া আর কিছু পাওয়া যায় না। মাঠ দেখতে পাচ্ছেন সামনে, এটার সামনে রয়েছে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এর বিশাল একটি মাঠ এবং তার পাশেই রয়েছে দেখছেন দুটি চকচক করছে দুটি ভবন। এটি হলো হসপিটাল। এই ডিগ্রির চরের মধ্যেই আমি এসে প্রথম দেখলাম যে এখানে আসলে এরকম উন্নত মানের হসপিটাল করছে দুটো, যেটা এই চরেরই কৃতি সন্তান একে আজাদ সাহেব, উনি এই হসপিটাল করেছেন এলাকার মানুষের সুযোগ সুবিধা এবং তাদের চিকিৎসার জন্য। 7টা? ও, এই ভেড়া পালেন, ছাগল পালেন না? ছাগলের চেয়ে ভেড়ায় লাভ বেশি নাকি? ছাগলও লাভ আছে, ছাগল একা দিয়েছে 3 হয়েছে, 2টা খাসি হয়েছে, একটা পাখি আর গুলো বর্গা দিয়েছিলাম তো হ্যাঁ, মরে গেছে না, মেলা ছাগল। আচ্ছা এইখান থেকে আপনাদের সেই জিটকা গেলে এখন কেউ এখানে থেকে জিটকার হাট করে না? না, না কি কর না, আগে ওই যে সিএমবিতে এনে যে সিএমবিতে ওই তালুকদের ওই সিএমবি ঘাট হ্যাঁ তালুকদের ট্রলার যায়। এই ডিগ্রির চরের এই আপনার এই দোকান দেখে খুব ভালো লাগলো যে অনেক মালপত্র আপনি এখানে উঠেছেন। বেচাকিনি কেমন হয় ভাই? সেটা আল্লাহর রহমতে যতটুকু সম্ভব আল্লাহ যা রেজিক রাখছে করা হয়। মোটামুটি সকালেতে সন্ধ্যা পর্যন্ত তাতে মোটা রাত 10টা 10,000 11,000 টাকা বেচা কিনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই চরের মধ্যে 10-11 হাজার টাকা বিক্রি হতো, তার মানে মোটামুটি ভালো বেচে কিনা? না, ভালো বেচা কিনি। আজকে আপনার দোকানে হালখাতা? হ্যাঁ, হালকা তো। তো ভালো ভালো দিনই আপনার দোকানে চলে আসছি। এটা কি ভাই, মিষ্টি দিচ্ছেন কেন? দিলাম আপনারা অতিথি না। আরে দেন ভাই, মিষ্টি নিয়ে আসছে। এই যে ভাই মিষ্টি দিল আমাদের, মিষ্টি খাই। ভাইয়ের দোকানের হালখাতা আজকে আমরা ভালো দিন এই ডিগ্রির চরে চলে আসছি, এই ভাইয়ের দোকানের হালখাতা, তাই মিষ্টি খাচ্ছি। আপনাদেরকে এর স্বাদটা বোঝাইতে পারতেছি না, শুধু দেখাইতে পারতেছি। আন্তরিকতা ভাই মানুষের। মিষ্টি কেমন লাগতেছে ভাই? ভাই অনেক সুন্দর লাগতেছে, সুন্দর চাইতে ভাই যে লোকটা দিলেন আমাদের, তিনি অনেক আন্তরিকতার সাথে আমাদের দিলেন, এটা খুব ভালো লাগতেছে ভাই। এই অংশটা আসলে খুবই সুন্দর লাগছে আমার কাছে। এইখানে ছোট্ট একটা পুকুরের মতো, এটা মনে হয় ম্যানমেডেড, মানুষের তৈরি করা এই পুকুর, এবং ওই পাশে যে গাছ, উপরে সবুজ এবং সবুজ গাছের পাশে সাথে যে নীল আকাশ, একেবারে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। একেবারে মৃদুমন্দ বাতাস, এখানে ঘোড়ার একটি গাড়ি এবং পাশেই কতগুলো গরু তাদের একেবারে মনের সুখে ঘাস খাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে, এই সময়টাতে প্রকৃতির এই সৌন্দর্য আসলেই মন কেড়ে নিচ্ছে। সামনে একটি ঘোড়া বাঁধা, আর যেই গাছটির নিচে ঘোড়াটি বাঁধা, এই গাছটি হলো, আমরা বলি এটাকে গ্রামীণ ভাষায় যে খড়কাট বা খড়বাবলা বলে অনেকে। তো এই গাছের পেছনে যে রাস্তার ওই পাশে একটি সুন্দর, খুবই সৌন্দর্যমণ্ডিত একটি একদম আধুনিক সজ্জিত একটি বাড়ি দেখতে পাচ্ছি আমরা। চরের মাঝে আসলে এরকম বাড়ি সচরাচর তেমন চোখে পড়ে না, তবে এই চরটা একেবারে আলাদা। মানে এই ডিগ্রির চরে এসে আমি যে দৃশ্যগুলো দেখলাম, এটি আসলে ভোলার মতো নয়, কারণ এই চরের বাড়ি ঘর অনেকটা গ্রামীণ পরিবেশের মতোই। এখানে পাকা রাস্তা রয়েছে, এখানে
অট্টালিকা রয়েছে, মানে বিদ্যুৎ রয়েছে, একদম মানে আধুনিক সকল সুযোগ সুবিধা এই চরের মধ্যে আছে। চরের এই বাড়িঘরগুলোই আসলে চরের চিরাচরিত যে নিয়ম। আজকের আকাশটা আসলে খুবই সুন্দর ভাই, দেখছেন আজকের আকাশটা কিন্তু মানে একদম নীল আকাশ। আমরা হাঁটছি এই ডিগ্রির চরে, এটি ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার অন্তর্গত এই ডিগ্রির চর। আমরা কিন্তু বেশ কিছু দূর পাকা রাস্তা দিয়ে হাঁটছি, এখন কিন্তু একদম গ্রামীণ মেঠোপথ, মাটির রাস্তা। আর সেই রাস্তার দুপাশেই এরকম ছোট ছোট বাড়ি ঘরগুলো, চমৎকার লাগছে।